নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি দেখুন আমাদের এখানে ব্রহ্মপুত্র চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো আজকে আপনাদেরকে আমি চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি মাছটাকে কেটে নেব। তো একটা মাছ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শক্ত অংশ, এটাকে কেটে ফেলে দেব। আর এদিকের এই যে শক্ত অংশটা, এটাকেও কেটে ফেলে দেব এভাবে। এটাকে সবগুলোকে এভাবে কেটে ফেলে দেব। চোখ দুটোকেও ফেলে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাছকে কেটে নেব। দেখুন আমি মাছগুলোকে সারিয়ে নিয়েছি এগুলোকে। এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। মাছে নুন হলুদ মেখে নেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব মাছগুলোকে। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে তুলে নেব। এবার যে তেল আছে কড়াই, তার উপর আমি আরো একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা টমেটো, এবার আমি এই দুটো উপকরণ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সব মশলাটাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আমি বেটে রাখা সরষা। এবার আমি 5-7 মিনিট আমি ভালোভাবে মশলা থেকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ি, দিয়ে দেব কালার আসার জন্য লাল লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মশলা ধোয়া জল একটু। দেখুন আমার মশলাটা একেবারে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার যেটা দেওয়ার পালা ছিল, তো আমার কাছে নেই নারিকেলের দুধ। তো অন্য একদিন আপনাদেরকে নারিকেলের দুধ দিয়ে করে দেখাবো। তো আজকে আমি যেভাবে রান্নাটা করছি দেখে নিন আপনারা। এবার দিয়ে দেবো একটু গরম জল। এবার আমি এই জলটাকে আমি 8-10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। চলে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে আমার জল ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও বেটে রাখা গরম মশলা। এবার আমি আরো 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে। আমার রান্না একদম সহজ আর একদম কম খরচে রান্না করে নিয়েছি। রান্না আমার পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।